তো কবরের মধ্যে এগুলো ফাইনাল ভাইবা পরীক্ষা। এই পরীক্ষার সময় পরীক্ষক দুইজন, পরীক্ষার্থী একজন। লিখিত নয়, পরীক্ষা হবে মৌখিক। প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন কয়টা? প্রশ্ন? 3 প্রশ্ন। তো মুনকার নাকির যখন প্রশ্ন করতে যাবে, দেখবে কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে একজন সুদর্শন যুবক বসে দাঁড়িয়ে আছে। বলবে যে ভাই আপনি এখানে আসছেন কেন? এখন তো এই লোকের ভাইবা পরীক্ষা হবে, আপনি একটু যান। সে বলবে যে না, আমি তো তাকে ছেড়ে যাব না, কারণ সে দুনিয়ার কঠিন সময় আমাকে ছাড়ে নাই, আজকে কবরে তার কঠিন সময় আমি তাকে ছেড়ে যেতে পারবো। মুনকার নাকির বলবে ভাই আপনার পরিচয়টা কি? বলে আমার পরিচয় পরে আপনারা কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন। বলবে যে আপনার উপস্থিতি তো আমরা প্রশ্ন করব না। বলে আমার উপস্থিতিতে যদি প্রশ্ন করতে মনে চায় করেন, নাহলে আপনারা যেতে পারেন, আমি তাকে ছেড়ে যাব। মুনকার নাকির দেখবে আশ্চর্য হয়ে যাবে যে কবর জগতে মুনকার নাকিরের কথার উপর দিয়ে কথা বলে এই লোকটা কে আবার। তো সে তার পরিচয় দিবে যে আমার পরিচয়, আমি হলাম আল্লাহর কোরআন। আমাকে আল্লাহ পাক এই আকৃতি দিয়ে আজ এই মৃত ব্যক্তিকে তার কঠিন দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। মুনকার নাকির আল্লাহর কাছে বলবে যে আল্লাহ সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? বলে যে এই লোকের প্রশ্নের নিয়ম তো হলো একই তাকে প্রশ্ন করতে হবে, কিন্তু এই কোরআন তো বলতেছে যে সে তাকে ছেড়ে যাবে। আল্লাহ তখন ফয়সালা দিবেন যে দেখো কোরআন আমার সিফাত, কোরআন আমার কালাম, আমি কোরআনের কোনো কথা অপূর্ণ রাখতে পারবো না। কাজেই কোরআন যা বলে সেটা মেনেই তোমরা এই ব্যক্তিকে সুয়াল জবাব করো। মুনকার নাকির তাকে একটা সুয়াল করবে আর কোরআন তাকে সুয়ালের জবাব শিখিয়ে দেবে। 3 পরীক্ষার প্রশ্ন শিখিয়ে দিবে কোরআন, আর মৃত ব্যক্তি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। বলছিলাম আপনি যদি আজকে আল্লাহর কোরআনকে পক্ষে ধারণ করেন, আপনার প্রতিটি নিসঙ্গতায় কোরআন আপনার উত্তম সঙ্গী হবে। যদি কাউকে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়, তাহলে এই কোরআন তার জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম সঙ্গী। কবরের মধ্যে অন্ধকার গহীন কবরে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং উত্তম সঙ্গী। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঙ্গে, পবিত্র কোরআনে পাকের সঙ্গে গভীর সম্পর্ক করার তৌফিক দান করেন।